আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। চলো তারপর আর কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি, তাড়াহুড়োই আছি। সো এখানে আমি, মা আর দিদিও এসে গেছে। পুচুদা ছেড়ে দিয়েছে দিদিকে স্টেশনে। আমরা এখন সবাই মিলে স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন দেখো লেট করছে। আমরা কিন্তু ট্রেনটা লেট হয়ে যাবে ভেবে আমরা দৌড়ে দৌড়ে এলাম, কত তাড়াহুড়ে। তো অবশেষে ট্রেন কিন্তু 10-15 মিনিট লেটে এসেছে। ট্রেনের মধ্যে মা আর দিদি পাশাপাশি বসেছিল বলে মাকে তো আমি লিপস্টিক পরাতেও ভুলে গেছি, টাইমও ছিল না। দিদিকে বললাম তুই একটু মাকে লিপস্টিকটা পরিয়ে দে। আর ও তো রেডিই হয়নি, মানে সেজে গুজে আসেনি। আসলে বেশি ল্যাথখোর হলে যা হয়, লেটে উঠে এরকম করেছে। এখানে মাসিও এসে গেছে। আর সামনে দেখো মেশোকে দেখতে পাচ্ছ, নীল কালারের জামা পরে উনিও হাঁটা দিয়েছে। দেখো মাসিও কিন্তু ওকে এখন কি বলছে বলো তো, তুই শাড়ি কেন পরিসনি। আমরা সবাই ভেবেছিলাম ও সুন্দর করে একটু নতুন বউ শাড়ি টাড়ি পরে আসবে, কিন্তু ব্যাপারটা হলো ও এত ল্যাথখোর যে এত দেরি করে উঠেছে, সামনে যা নতুন জামা কাপড় পেয়েছে সেটাই কুর্তি ফুর্তি পরে নিয়েছে, আর নতুন শাড়ি পরার টাইমই পায়নি। আরে তোমাদের তো বলিনি আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু নৈহাটি বড়মার কাছে যাচ্ছি, বড়মার দর্শন করতে। ওরা তো আগে আগে আগাচ্ছে আর আমি আর মা পিছে পিছে, কারণ মা এত দেরি করে হাঁটছিল, যার জন্য আমাকে ওনাকে নিয়ে হাঁটতে হচ্ছিল। দেখো মন্দিরের সামনে এসে গেছি। আমার মনটা না ধুকধুক ধুকধুক করছে, মানে মায়ের দর্শন নেব। বিশাল আনন্দ। আর লাইন দেখছো, বিশাল লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, মানে প্রচুর লাইন ছিল। এবার আমরা হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে একটা দোকানে গিয়ে দাঁড়ালাম যে আমাদের এবার সব ডালা নিতে হবে মায়ের পুজোর জন্য। ডালাগুলো প্রত্যেকটা দেখে আমরা গুছিয়ে নিলাম। মাসির জন্য আলাদা, আমার জন্য আলাদা, দিদির জন্য আলাদা। আর ওখানে মেশো এদিকে লাইন দিয়ে রেখেছিল। আমরা ডালাগুলো সব গুছিয়ে নিয়ে এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইন তো তোমরা দেখলে কি পরিমাণে ভিড়। তো লাইন দিতে দিতে আমরা এখানে কিন্তু কখন পেরিয়ে গেছে লাইন সেটা কিন্তু বোঝা যায়নি। দেখে মনে হচ্ছে বিরাট ভিড়। জানো তো আমরা না সবসময় ভাবি যে এখানে যাব ওখানে যাব, প্ল্যান করে রাখি, কিন্তু আসলেই না আমাদের প্ল্যানগুলো না ফুলফিল হয় না। যখন হঠাৎ করে মা নিজে ডাকে তখনই কিন্তু আমরা যেতে পারি। আমরা কতদিন ধরে কিন্তু অনেক দিন আগেই বলেছিলাম যে যাব, তখন কিন্তু আসা হয়নি। হঠাৎ দিদি বললো যে মা আর দিদি যাবে, তো আমি বললাম ঠিক আছে আমিও যেতে পারি। দিদি আমাকে জিজ্ঞেস করেছিল, তারপর আমি আবার মাসিকে বললাম, তো মাসিও বললো ঠিক আছে দেখছি, বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল। মানে আজ ইচ্ছা হয়েছে কাল গেলাম, এরম একটা ব্যাপার হয়েছিল। এই দেখো দেখতে দেখতে কিন্তু লাইন পুরো ফিনিশ হয়ে গেছে। আমরা পুরো মন্দিরের গেটে এসে গেছি। ওখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম, যে যার মানে মায়ের দর্শন এখনো পাইনি, কিন্তু সবাই যে যার মতো মাকে প্রার্থনা করছে। কেউ প্রত্যেকটা মানুষই নিজের যার একটা চাহিদা, দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছু নিয়ে মায়ের দর্শন করতে এসেছে। মায়ের মন্দিরের আবহাওয়াটাই অন্যরকম ছিল। মন্দিরের গেটের সামনেই এই যে গোমাতা ছিল, গোমাতাকে সবাই এসে প্রসাদ খাওয়াচ্ছিল। বেশ মানে গোমাতাকে দেখে আরো মনটা ভালো হয়ে গেল। মায়ের মন্দিরের বাইরেই গোমাতা বসে বসে প্রসাদ খাচ্ছে, বেশ আলাদা রকম একটা ব্যাপার। এত ভিড়ে কিভাবে পুজো হবে, কতটা ভালো হবে, এরকম একটা টেনশন ছিল, কিন্তু পুজোটা দিয়ে খুব শান্তি, মানে মনটা একটা শান্তি হয়ে আছে যে ভালোভাবে পুজো দিতে পেরেছি। মানে মায়ের দর্শনটা যে এত ভালোভাবে করতে পেরেছি, তার থেকে মানে অন্যরকম একটা আবহাওয়া হয়ে গেছে মনটা। চলো পুজো দেওয়া কমপ্লিট। এবার আমাদের ডালাগুলো একটু প্যাকেটে উনি মানে গুছিয়ে দিচ্ছে। এবার গুছিয়ে নিয়ে আমরা এবার এখানে একটু গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ের দিকে হাঁটা দেবো। তার আগে তো একটু খেতে হবে, তাই পেটটা পুজো করতে আমরা বসে গেলাম। পুজো দিয়ে উঠেছি মানে নিরামিষ তো খেতেই হবে। আর মন্দিরের সামনে সব যাই পাবে তুমি নিরামিষই পাবে। তোর কচুরি নিরামিষ খেয়ে নিলাম। এবার আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি। সেই ভোর 7টার পরে আমরা রওনা দিয়েছিলাম। আর কত তাড়াতাড়ি এখন 11:30 বাজতে যায় আমাদের, কত তাড়াতাড়ি পুজো মানে এসে পুজো দেওয়া হয়ে গেছে। গঙ্গার সামনে জার বিক্রি হচ্ছিল, সেই জার কিনে নিয়ে একটু গঙ্গার জল নিচ্ছে মা আর মাসিরা। গঙ্গায় আসে মানে গঙ্গার জল তো নেবেই, সেটাই স্বাভাবিক। আর এখানে গোল্লাকে দেখো দাঁড়িয়ে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভাই একটা গান মনে পড়লো। কি গানটা এখানে কি বললাম মাসি? আমার নিতাই চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। না আমি ভালো গান গাইতে পারি, আমার বন্ধুদের গান করে শোনাতাম।
वो अच्छा अच्छा है मत সামনেই গঙ্গা, গঙ্গা থেকে অনেকেই মানত চোকানোর জন্য স্নান করে মাকে দণ্ডি দিতে দিতে ওনাকে গিয়ে পুজো দেয়। দিন আমরা গঙ্গার ধারে সবাই মিলে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। গঙ্গার হাওয়া মানে আলাদাই লাগে। এবার করছি যদি কেউ কথা না কয় তবে ওরে ও সখা, কেউ কথা না কয় তবে একলা চলো, একলা চলো, একলা চলো। सबर छटा जा रहा है চলো অনেক গঙ্গার হাওয়া খেলাম। এখানে পুচকু দোকানদারটাকে দেখো কি কিউট না। আর আমার দিদির ফেভারিট হলো অরুণ আইসক্রিম, তাই এবার অরুণ আইসক্রিমটা এবার সবাই মিলে একটু খেয়ে নিলাম। কিন্তু আমার মায়ের একাদশী, তাই খেতে পারছে মা একাই খাচ্ছে না, মাকে দেখে খারাপ লাগছে। আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন মায়ের একাদশী পড়েছিল, যার জন্য ব্যাড লাগছে, মা কিছুই খেতে পারছিল না। আমরা ওখানে টক দই খুঁজছিলাম মায়ের জন্য, কিন্তু ওখানে মিষ্টি দই ছিল, আবার টক দই ছাড়া মা খেতে পারবে। নৈহাটি যাবো মানে মায়ের একটা ফটো নিয়ে আসবো বড় দেখে, সেইটা কিন্তু আমরা ভেবেই ছিলাম। তো ওই যেমন কথা তেমন কাজ, তার জন্য আসার পথে একটা দোকানে দাঁড়িয়ে আমি, মাসি, দিদি সবাই সবার ঘরের জন্য একটা করে মায়ের ফটো নিলাম। ফ্রেমগুলো অনেকই দাম বলছিল, আরও বড় নিতাম, কিন্তু যতটা সম্ভব হলো ততটাই নিতে পারলাম। তারপর আসার পথে মায়ের জন্য আমরা সবাই একটু ডাবও খেয়ে নিলাম। মা এতক্ষণ পরে একটু ডাব খেতে পারবে, আমারও খুব মনটা ভালো লাগছে যে মা বেরিয়ে অন্তত কিছু খেতে পারছে। ডাবের জলটা তো নর্মাল একাদশীতে খাওয়াই যায়। হঠাৎ করে পেয়ারা দেখে আমার খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছা হলো, আর মায়ের জন্য গোটা পেয়ারা নিয়েছিল। মায়ের জন্য বেশিরভাগ ফল নেওয়া হয়েছে, মা যাতে খেতে পারে, ফল ছাড়া তো মা কিছু খেতে পারবে না। আমরা সব পেয়ারাগুলো মাখাতে দিয়ে দিয়েছি, কারণ আমরা ট্রেনে যেতে যেতে পেয়ারা খাবো। ট্রেনের কথা তো বাদ দাও, ট্রেন সেই কখন আসবে তার ঠিক নেই, স্টেশনে গিয়ে জানতে পারলাম। টিকিট ফিকিট কেটে আমরা স্টেশনেই পেয়ারা মাখাটা হাফিস করে দিয়েছি। তো কিছু খেয়ে আমাদের শান্তি হচ্ছে না, তাই একটু নল কিনে নিলাম। আরে ওই ভাজাভুজিগুলো, আরে মেশো নল নাম দিয়েছে তো সেটাই বলে ফেলেছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে গন্তব্য দেবার পালা। 2024-এর সব ভালো দিনগুলোর মধ্যে এই দিনটাও একটা মেমোরেবল ডে হয়ে থেকে যাবে, কারণ ওই যে বলে না কথাই আছে যে যার শেষ ভালো তার সব। 2024-এ আমি অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই হারিয়েছি, কিন্তু কি শেষে এসে আমাদের সবাইকেই কিন্তু জীবনটা জয় করে থাকতে হয়, কারণ খারাপ ভালো আমাদের লাইফটা আমাদের নিয়ে চলতেই হয়। আর যে এই দুঃখগুলোকে মানিয়ে নিয়ে লাস্ট অব্দি জয় করে থাকতে পারবে, সেই জীবনের সব থেকে বড় জয়ী হয়ে দাঁড়াবে। চলো, তখন তো আমাদের লেক গার্ডেন্স থেকে উঠেছিলাম, এবার ওখান থেকে তো ডাইরেক্ট ট্রেন পাইনি, তার জন্য শিয়ালদায় সোজা এসে গেছি। এবার শিয়ালদা থেকে মাসিরা মাসিদের ট্রেন ধরবে, আর আমরা আমাদের। সবাই মিলে খুব ভালো একটা দিন কাটালাম, মুহূর্তগুলো বেশ ভালো গেল। কত তাড়াতাড়ি ভালো মুহূর্তগুলো বেরিয়ে যায় বোঝাই যায়। ট্রেন থেকে নেমেই আগে মিষ্টি দোকানে গিয়ে মায়ের জন্য টক দই কেনা হলো, কারণ মায়ের একাদশীতে কিছু খেতে হবে, মা না খেয়ে আছে, তাই মায়ের একাদশীর জন্য টক দইটাই আগে নিয়ে নিলাম মিষ্টি দোকান থেকে। এবার দিদিকেও বাই বাই করে আমি আর মা এবার দেখো সবার টিপ মুছে গেছে, আমার টিপটা কিন্তু আছে ভালোভাবে। মুচুদাও বললো আমার টিপটা দেখে উনি বুঝতে পেরেছে। ইটস মাই লাভ ফর বড় মা। মানে আমি তোমাদের বলতে চাচ্ছি তোমাদের লাভটা ফেক লাভ। ইস, এরম বলছি না মোটেও, মানে আমি একটু বেশি কালি প্রেমী। চলো, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। শান্তি নেই, শান্তি নেই। এসেই তাড়াহুড়ো করে আবার পড়তে বেরিয়ে যেতে হলো, কারণ জামা ছাড়ারও টাইম ছিল না। এই কদিন পর পরীক্ষা, পড়তে না গেলে এ যাত্রায় ভগবানও আমাকে ওঠাতে পারবে না। চলো টাটা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।